এইরকম ঢেউ আমি লাইফে প্রথমবার দেখলাম। যে লাঞ্চ দুর্দান্ত খেয়েছি, মানে আমাদের ফার্স্ট ইমপ্রেশন এট লিস্ট গুড। আলু পোস্ত, এটা হচ্ছে আলু পটলের তরকারি। রুম থেকে বেরোলেই রয়েছে সামনে সমুদ্র, সি ভিউ। Good morning everyone, welcome back to our new vlog. Good morning. একদিনের ছুটি তো বেরিয়ে পড়েছি হচ্ছে মন্দারমণি। আমরা যাচ্ছি একটা অন্য রিসর্ট এক্সপ্লোর করতে, যে রিসর্টটাও ওখানে খুব হাই রেটেড, প্রচুর লোক এর আগে গেছে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। কোন রিসর্টে গিয়ে উঠছি না উঠছি সে তো সবই ডিটেলসে দেখাবো। আপাতত এখন বালি বিচ ক্রস করলাম, এখন বাজে হচ্ছে 6:45। কালো হয়ে বৃষ্টি নেমেছে এখন, আর সামনে দেখতে পাচ্ছি হচ্ছে ক্লিয়ার স্কাই। তো বেশ কিছুক্ষণ এখন বৃষ্টি পাবো মোটামুটি। তো আমাদের এখন মন্দারমণি পৌঁছাবো দেখাচ্ছে হচ্ছে 10:06 আপাতত টাইম। আর আমাদের এবারে কোথাও ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে নেই আর কি, কারণ আমি ব্রেড বাটার দিয়ে নিয়ে চলে এসেছি ঘর থেকে। এই হচ্ছে গরমা গরম চাই, আর এই হচ্ছে আমাদের সেই বহু প্রতীক্ষিত নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে তো গরম গরম কচুরি বেশ ভালোই থাকে, বাট আজকে এখন সকাল 7:30 বাজে, তাই জন্য আমরা খুব একটা কচুরি খেতে চাইছি না, তো চাটাই নিলাম খালি। তবে চাটা খেলাম, চাটা ভালোই ছিল। না, চাটা যথেষ্ট ভালো। হ্যাঁ, খালি চা খাওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, তো ভালোই ছিল চাটা। নর্মালি রাস্তায় কোথাও খুব একটা ভালো চা পাওয়া যায় না। আমরা মনে আছে যেবার আমরা রামেশ্বরম যাচ্ছিলাম কোলাঘাটে, একদম মুখে মানে মোড়টার কাছে শেরি পাঞ্জাবের অপোজিটে ওখানে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করো, সেই আমাদের সামনে চা বানিয়ে দিয়েছিল, কি জঘন্য চায়ের টেস্ট। আর সকালবেলা না একটু যদি চাটা বাজে হয়, আমি তো এক চুমুক খেয়ে পুরো চা ফেলে দিই যদি আমার মন পছন্দ না হয়। এই এখন 8:23, আমরা জাস্ট পৌঁছালাম হচ্ছে নন্দকুমার। পরপর দুবার মন্দারমণি এলাম, দুবারই এত তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 9:17, জাস্ট নাচিন্দা এসে পৌঁছালাম। 10:07 অলরেডি আমরা রিসর্টে ঢুকে যাব, বাট চেক ইন টাইম হচ্ছে 12টা। আর মোটে 5 মিনিট 1.9 কিলোমিটার মোটামুটি ঢুকেই গেছি। তো এবার আমাদের মন্দারমণিতে যে রিসর্টে থাকছি তার নাম হচ্ছে বোম্বে বিচ রিসর্ট। এই রাস্তায় তো মানে বিশাল ওভারটেক করে একদম বেরিয়ে যাচ্ছে। এদিকে লোকজনের মানে এই রাস্তায় চালালে পরে লোকজনের এত তাড়া কোথা থেকে চলে আসে আমি বুঝতে পারি না। রাস্তাতে যা দেখতে এলাম না, মানে সেই এক্সি পার্কের এক নাটক। না মানে আমরা যে অ্যাক্সিডেন্ট গুলো দেখি না, যে দীঘা যেতে গিয়ে মানে একটা গাড়ি দীঘাগামী বাস উল্টে গেল, দীঘাগামী এতজন এই হয়ে গেল সেই হয়ে গেল, দীঘাগামী গাড়িতে 4 যুবক মৃত, এই যে ব্যাপারগুলো শুনি, বিশ্বাস করো এগুলো সব নিজেদের সৃষ্টি করা। মানে আজকে দেখলাম একটা স্করপিও একটা বাসকে এরকম ভাবে ওভারটেক করলো, এইটুকু গ্যাপ, ঠিক আছে, মানে দুটো গাড়ি কিন্তু এমনি করলো। আমার কথা হচ্ছে যে কি দরকার, তাই না? এই আমরা ঢুকছি বিচ রোডে, মন্দারমণি বিচ রোড। একদম সোজা না? ওকে, ঠিক আছে।
এটা পার্কিংটা দারুণ, কিন্তু একটা সামনে ছিল, ওখানে আমার পেছনের গাড়িটা একবার আমাকে পিক পিক করে হর্ন মেরে ওখানে গাড়ি রেখে দিল। আমরা যেমন একদম বিচ সাইডে পার্কিং করবো, হেভি পার্কিং এটা। বম্বে বিচ রিসর্টে ঢোকার পরে একটা নতুন বিল্ডিং এদের হয়েছে, তো এটা পেরিয়ে এসে একদম বিচ সাইডে যে বিল্ডিং গুলো আছে ওইখানে আর একটা পার্কিংও রয়েছে, সামনেও রয়েছে আবার এদিকেও রয়েছে। তো সামনেটা ছোট, তো এখন আমরা একদম বিচ সাইডেরটাতে পার্কিং করব। এদিকে দেখো আবার এখানে একটা রাস্তাও রয়েছে যেখান দিয়ে টোটো ফোটো সমস্ত কিছু রয়েছে, টোটো আবার এদিকে অটো। আরে ঢেউ, আচ্ছা এটা হচ্ছে পার্কিং, দারুণ পার্কিং। আরে উপরে সুন্দর বসার জায়গা, দারুণ, রিসর্টটা খুব সুন্দর লাগলো। আমরা চেক ইন করে গেছি বোম্বে বিচ রিসর্টে, এখন 10:30 বাজে। তো এখন আমাদের রুম দেয়নি, মোটামুটি 12টার সময় বললো রুম দেবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সমুদ্রের ঠিক পাশে, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। আর সমুদ্র এখন পুরো উত্তাল, মানে সি বিচের যে গেটটা রিসর্ট থেকে সেটা বন্ধ করা রয়েছে, কারণ এখন পুরো জোয়ার চলছে। তার জন্য এখন আমাদের বিচে যাওয়া মানা, আমরা উপর থেকে এনজয় করছি। আর এই হচ্ছে সুন্দর, এখানে অনেকটা জুড়ে বসার জায়গা রয়েছে, এই যে প্রচুর। আর এখানে এই হচ্ছে সুন্দর উত্তাল সমুদ্র। এই হচ্ছে আমাদের বিচে যাওয়ার গেটটা, যেটা এখন এখান থেকে বন্ধ আছে। সুন্দর একটা উপরে কি বলে গেল, মাছা বলে না, 10টার সময় এখানে ঢুকে গেছি, বাট চেক আউট মানে চেক ইনের টাইম হচ্ছে 12টার সময়। তো যাই হোক, এমন একটা সুন্দর জায়গায় বসে আছি যে ঠিক আছে, এখানে বসে বসে আমাদের 1.5 ঘন্টা কেটে গেল। আর জাস্ট 20-25 মিনিটের মধ্যে আমরা রুম পেয়ে যাব। ভীষণই সুন্দর একদম উপরে, আর ছাওয়া আর সুন্দর সমুদ্রের হাওয়া, বসে বসে একদম প্রথম থেকে শেষ অবধি সবাই সমুদ্র দেখতে পাচ্ছে। তো চলো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার 206। এই হচ্ছে আমাদের রুমটা গ্রাউন্ডে। মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এখন পুলে যাওয়ার ইচ্ছে করছে, বাট বিশ্বাস করো প্রচণ্ড রোদ এখানে। এবারে আমাদের পেয়ে গেছে হচ্ছে খিদে, মানে আমরা সকালে ব্রেকফাস্ট তেমনভাবে করিনি, আমি তো কিছুই খাইনি, ও তাও 2 পিস ব্রেড খেয়েছে। তো প্রচণ্ড জোর আর কি খিদে পেয়েছে। এবার আমি বুঝতে পারছি না যে এখানে লাঞ্চ করব নাকি লাঞ্চ করার জন্য বাইরে বেরোবো। তো চলো বম্বে বিচ রিসর্টের মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই, যে কি কি খাবারের কিরকম কি প্রাইস আছে। আর এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু টাইমিং দেওয়া রয়েছে। তো এই হলো মেনু, রুমে অর্ডার করে নিতে পারো এখান থেকে খাবার। তো তোমাদের সমস্ত প্রাইস গুলো দেখিয়ে দিলাম। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে খুবই ভালো, মানে একদম ফ্যামিলি নিয়ে তোমরা আরামসে আসতে পারো, কোনো অসুবিধা নেই এই ব্যাপারটা। মানে আমাদের ফার্স্ট ইমপ্রেশন অ্যাটলিস্ট গুড।
যথেষ্ট স্পেশিয়াস আর মানে একদম খোলামেলা একটা রিসোর্ট। সামনেই রয়েছে আমাদের পুল ভিউ, আর মানে রুম থেকে বেরোলেই রয়েছে সামনে সমুদ্র, সি ভিউ। রিসর্টের এই বাইরে থেকেই রয়েছে টোটো, আমরা হেঁটে এখন যাব হচ্ছে ওইদিকে। আর তো আমাদের হোটেল থেকে আমরা চেক করলাম আর কি সবচেয়ে ভালো খাবারের দোকান কোনটা, তো পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে এখানকার মোটামুটি ঠিকঠাক রেটেড একটা রেস্টুরেন্ট। তো আমরা জাস্ট হোটেল থেকে আর কি 1 কিলোমিটার টোটো ধরে চলে এলাম। চলো খানা পিনা করা যাক একটু। এই আরেকজন ভেজ খাবে, আর এদিকে চলো তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। খাবারের মেনু আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, এখন 12:30 বাজে, বাট এসে আমাদের শুধু এই 4টে সিটি খালি ছিল, বাকি পুরো বুক। 12:30টার সময় যে লাঞ্চের মতো এত ভিড়, যাই হোক এখন প্রচন্ড খিদে পেয়েছে। আজকে আমরা দুজনেই ভেজ থালি অর্ডার দিয়েছি। বাহ, খাবারটা দেখেই ভালো লাগে গেল। এই হচ্ছে আমাদের স্পেশাল ভেজ থালি, যেটার মধ্যে অনেক কিছু রয়েছে। দেখেই ভালো লাগে। হ্যাঁ সিরিয়াসলি। আমি একবার দেখিয়ে দিই। রাইস, তার মধ্যে ঘি দিয়ে গেল, আলু ভাজা, এটা হচ্ছে লেবু, ডাল, আলু পোস্ত, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা একটা ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, চাটনি। একদম পারফেক্ট লাঞ্চ। চলো এবারে একে একে খাওয়াটা স্টার্ট করা যাক। সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা বাটি এবং বড় একটা থালা, সেটা হচ্ছে কাঁসার। দারুণ, বেগুনের দারুণ। যাই হোক প্রচন্ড ভালো খেলাম। তোমরা নামটা কি জানো? পার্ক হোটেল। পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এসে এনাদের রেস্টুরেন্টে খেলাম লাঞ্চ। দুর্দান্ত খেয়েছি, মানে ভেজ থালি এত ভালো খেয়েছি না, নন ভেজ তো আরও বেশি ভালো হবে। তোমরা এসে অবশ্যই ট্রাই করো। আর আমাদের দুটো স্পেশাল ভেজ থালি পড়েছে 473 টাকা। আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই রেস্টুরেন্টটা। এই হচ্ছে হোটেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, না পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কী সব ভুলভাল বলছি। যাই হোক এই হচ্ছে, আর এখানে সামনে টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে। এই রোডটার উপরে অ্যাভেলেবেল টোটো অটো। আমরা এক্সট্রা পটলের তরকারি আর নিয়েছি হচ্ছে, আর কি নিলাম, ডাল নিয়েছি। তো এইগুলোর জন্য এক্সট্রা টাকা কিন্তু নেয়নি, শুধু এক্সট্রা টাকা নিয়েছে হচ্ছে রাইসের জন্য, এক্সট্রা রাইস নিয়েছিলাম। আর হচ্ছে আরেকটা কি যেন, বেগুনি, 3টে বেগুনি মাত্র 10 টাকা। তো বুঝতেই পারছো কতটা রিজনেবল, আর খুব ভালো টেস্ট ছিল। তো তোমাদের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা শেয়ার করি, আমাদের ঠিক টেবিলের পেছনে 3জন লেডি আর তাদের সাথে ছোট ছোট বাচ্চা বসে লাঞ্চ করছে, ঠিক আছে। তো 3জন লেডি নিজেদের মধ্যে মোটামুটি বাংলায় কথা বলছে, একদম শুদ্ধ বাংলায় কথা বলছে, ঠিক আছে। কি খাবে, কত দেরি হচ্ছে খাবার আনতে, মানে এসব আর কি। আলু পোস্ত, ডাল ভাত, পুরো একদম নর্মাল বাংলা ভাষায় কথা বলছে, শুদ্ধ বাংলা। বাট যখন বাচ্চাটা কথা বলছে মায়ের সাথে, মা খিদে পেয়েছে, নো বেবি, জাস্ট ওয়েট ফর সাম টাইম, ফুড ইজ কামিং। মানে এটা নিয়ে আমরা মানে নাকি এটা, ঠিক আছে। আরো 2-3 বার বাচ্চা মাকে জিজ্ঞেস করছে বাংলায়, মা অ্যান্সার দিচ্ছে ইংলিশে। আচ্ছা, মা বকছেও ইংলিশে, ঠিক আছে। মোবাইল দেবে না সেটাও ইংলিশে বলছে। বাট মা যখন নিজের ফ্রেন্ডসদের সাথে কথা বলছে, তখন কিন্তু মা বাংলায় কথা বলছে। মেয়ে চাইছে মায়ের সাথে বাংলায় কথা বলতে, বাট মা বাংলায় কথা বলবে না। তো আমি জানি না মানে এটা ঠিক না ভুল, বাট ওই আর কি। যদি এটা ঠিক হয় তাহলে হয়তো আমি অনেকটা পিছিয়ে, যদি এটা ভুল হয় তাহলে তোমরা কমেন্টে লিখে জানিও। কারণ আমার মনে হয় একটা বাচ্চা, সে ছোট থেকে বড় হচ্ছে, সে তার স্কুলে ইংলিশ বলুক, কোনো অসুবিধা নেই। বাট বাংলা তো তার মাতৃভাষায় যেভাবে সে মানে জিনিসটা বর্ণনা করতে পারবে, সেটা
সে ইংলিশে পারবে না, সে যতই ইংলিশ মিডিয়াম স্কুলের মানে স্টুডেন্টস হোক না কেন, বাট বাচ্চা তো বাচ্চার সাথে বাচ্চার মতোই ট্রিট করাটা আমার মনে হয় জরুরি। যাই হোক, বাট যার যার নিজের নিজের ব্যাপার। বাট আমার অদ্ভুত লাগলো, আমি জানি না কেন আমার হঠাৎ করে তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে ইচ্ছে হলো, বাট সিরিয়াসলি আমার খুব অড লাগলো ব্যাপারটা আর কি। মানে ঠিক আছে, যদি সবার মধ্যে ইংলিশে কথা হতো, বাচ্চাও যদি ইংলিশে মায়ের সাথে কথা বলতো, তাহলে আমার এটাতে কোনো কমেন্ট করার থাকতো না। মানে খালি বাচ্চার সাথেই ইংলিশে কেন? মানে বাংলাতেও তো বলা যেতে পারে। হয়তো এই মায়েরাই মানে ভবিষ্যতে বলে যে আমার মেয়ে তো বাংলায় বলতে পারে না, আর এটাতে গর্বিত ফিল করে। যাই হোক, এটাতে কিন্তু ভালো টিপ আছে, তাহলে আমার নেমে লাভ নেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 5:40। এখন মোটামুটি রেডি। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে, দাঁড়াও দরজাটা বন্ধ করতে হবে, ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে খুব সুন্দর সুন্দর ড্রোন শট নেব। এই হচ্ছে সিঁড়ি, যেখানে সকাল অবধি জল ছিল, এত দূর জল ছিল। আজ এখন কোথায় চলে গেছে? হ্যাঁ, ফাইনালি আমরা এখন সি বিচে। ওয়াও, আমরা এখন বিচ থেকে উঠে এসে এই জায়গাটায় বসেছিলাম, আর রিসর্টের সুন্দর লাইট জ্বলে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর একটুখানি অন্ধকার হলে ভালো বোঝা যাবে। আগে যে কটা রিসর্টে উঠেছি মোটামুটি ওই সি বিচে একটা দুটো হলেও দোকান থাকে চায়ের, বাট বোম্বে বিচ রিসর্টের বিচে একটাও দোকান নেই, জানি না কেন। যাই হোক, এখন ওই গেটের বাইরে একটা চায়ের দোকান আছে, সেখানেই যাব, চা খাবো। আমরা এখন বোম্বে বিচ রিসর্টের বাইরে দাঁড়িয়ে আছি। রিসর্টের বাইরে এখানে একটা দোকান রয়েছে, নিউ মা। এদিকে আসো, গাড়ি আসো। হ্যাঁ, মোটামুটি টুকটাক সব জিনিসই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। বাট পপাট হয়ে গেলাম হচ্ছে চা নিতে এসেছিলাম, মানে আমার ওপর থেকে দেখে ওটা ভালো লাগেনি, ইসিলিয়ে হাম ঠান্ডা নিয়ে নিয়েছি চায়ের বদলে। অবস্থা আমাদের দুজন মিলে একদম জাতা লেভেলের কি হচ্ছে এখন রিসেন্ট কন্ডিশন, মানে বাইরে তো সুনামি, আরেকটু হলে সুনামি শুরু হয়ে যাবে। কি বাবা, দেখো অবস্থাটা খালি। এই চলে এসেছে রাতের ডিনার।
এখন 9:30 বাজে। আর মিক্সড ভেজিটেবল আর রুটি, প্লেন রুটি এই সুন্দর হটপটে করে। কি কিছু কেন, ও 4টে রুটি তো আমরা নিয়েছি, নেওয়া হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের ডে 2, মানে লাস্ট ডে আর কি। তো সকাল সকাল উঠে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্রের বিশাল গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। এই সামনে সমুদ্র উত্তাল, সমুদ্রটা দেখতে এখান থেকে ফাটাফাটি লাগে। কিন্তু এখন তো জোয়ার চলছে, যার জন্য এখন জল একদম কাছে। তো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের মন্দারমণিতে ডে 2 আর লাস্ট ডে, মানে চেক আউট ডে। তো এখন আমরা বসে আছি হচ্ছে সি সাইডে। তারপরে আমরা যাব হচ্ছে রেডি হব, রেডি হয়ে তারপর ব্রেকফাস্ট করে দেন চেক আউট করবো। চেক আউট টাইম যদিও 10:30, অনেকটাই দেরি। রুম থেকে মোটামুটি একটুখানি গুছিয়ে বেরোলাম। এখন যাব ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে কি কি মেনু আছে একবার দেখে নিই, আর অল্প বিস্তার খেয়েও নিই। পুরি তো ফাঁকা, পুরি তো ফাঁকা দিতে হবে। তো আমি এই জাস্ট নিয়ে এলাম এই কটা জিনিসই। বিশাল কিছু অপশান আমি দেখলাম না এখানে ব্রেকফাস্টের জন্য। ওই যেটুকু ছিল সেটুকু তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি তার মধ্যেখানেই নিয়ে এলাম। আর এখন পুরি শেষ হয়ে গেছে, প্রীতম গেছে হচ্ছে এখন পুরি নিতে। এসেছে পুরি অ্যান্ড সবজি, এটা মনে হয় ছোলার ডাল মিশানো। আর এই হচ্ছে আমার তাহলে ঘুগনি। আচ্ছা, আর এই সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আর আইটেম তো তোমাদের দেখিয়ে দিলাম। খাবার আইটেম অ্যাকচুয়ালি খুবই কম, মানে মেন আইটেম পুরি সবজি আর ব্রেড ছাড়া কিছু নেই। তো প্রাইস পয়েন্টের দিকে দেখতে গেলে খাবার মেনু আরও বাড়ানো উচিত। একটা মেনু তো হয় না, আবার অমলেট বলছে চার্জেবল। তো জানি না, সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ নেই। ইডলি থাকা উচিত বা ছোটো ধোসা থাকা উচিত। এই ব্যাপারগুলোতে আমার মনে হয় ম্যানেজমেন্টের একটু ধ্যান দেওয়া উচিত, কারণ প্রাইসটা তো হাই। সেই বেসিসে ব্রেকফাস্ট খুবই খাওয়া দাওয়া অল ডান। ব্রেকফাস্টের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, বিশাল কিছু মেনু নয়। ওই পুরি সবজিটাই মেন, কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ তো নেই। ওই আর কি, তার মধ্যে মোটামুটি খেয়ে চলে এলাম। এবারে রুমের গোছগাছ করে নিই, দেন একদম সোজা বাড়ি। আমরা কি বেরোবো, সমুদ্র বিশাল উত্তাল হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আবার সমুদ্রের কাছে। এটা কি এইরকম ঢেউ আমি লাইফে প্রথমবার দেখলাম, যে বিশাল লেভেলের ঢেউ দেখলে ভয় লেগে যাচ্ছে। যার কি এখনো 8 ঘন্টা টাইম আছে, বাট ঠিক আছে বেরিয়ে যাই আমরা, কারণ এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দারুণ জায়গা, দারুণ। মানে এবারে মন্দারমণিতে আমরা যা ঢেউ দেখেছি, লাস্ট আমরা 2-3 বারে এরকম ঢেউ দেখিনি। অসাধারণ। তো যাই হোক, চলো বাই বাই, টাটা, সি ইউ নেক্সট টাইম। মোটামুটি এখন বেরিয়ে যাবো 10:30টার সময় চেক আউট, বাট আর ঠিক আছে, আমরা 1 ঘন্টা আগেই বেরোচ্ছি এখান থেকে, বিকজ আমাদের কলকাতা পৌঁছে একটা কাজ রয়েছে। তো চলো, এই ছিল মোটামুটি আপাতত আমাদের একটা ডিফারেন্ট রিসর্টে স্টে, আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রিসর্টে কিছু ভালো লাগা ছিল, কিছু খারাপ লাগা ছিল। ম্যাক্সিমামটাই ভালো লাগা ছিল, খারাপ লাগাটা অনেকটাই কম। বাট হ্যাঁ,
ডেডিকেটেড একটা রিসর্ট রিভিউ ব্লগ রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের যারা নেক্সট টাইম বম্বে বিচ রিসর্ট আসার প্ল্যান করছো তাদের জন্য ডেফিনেটলি এটা হেল্পফুল হবে। আর এই রিসর্টটা তো মোটামুটি মন্দারমনির টপ ট্রেন্ডিংয়েই থাকে সবসময়, কারণ গুগল রেটিং যথেষ্ট ভালো, আর তাছাড়া গোয়াইবিবো রেটিংও যথেষ্ট ভালো। তো যাই হোক, চলো এই আমরা বেরোচ্ছি এবার।